সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। এদিকে ব্যর্থতা মেনে নিয়ে সিলেট টেস্টে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছোট্ট পুঁজিতে জয়ের স্বপ্ন দেখেননি বলেও স্বীকার করে নিয়েছেন। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর আশায় একই স্পোর্টিং উইকেট চাওয়া তার। শেখার নাকি শেষ নেই, ব্যর্থতার কি আছে? দেশের মাটিতে যেন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে এমন হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো 220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম। পুরো দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। মিরাজ তাইজুলকে কৃতিত্ব দিলেও জেতার স্বপ্ন দেখেননি, অকপটে স্বীকার করেছেন অধিনায়ক। মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে, অসম্ভব ভালো বোলিং করেছে। আমার মনে হয় বোর্ডে এই ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফ রান ছিল না। স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা কাজে আসেনি। চট্টগ্রামেও একই ধরনের উইকেটে খেলার সাহস করবে কি স্বাগতিকরা, নাকি ফিরে যাবে চিরায়ত স্লো স্পিন ট্র্যাকে? আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটে খেলা উচিত। উইকেট খুবই ভালো ছিল। এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই। আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত। 28 মে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট। মান বাঁচাতে যে ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আশরিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শিরোপার আরও কাছে আবাহনী। সুপার লিগের তৃতীয় রাউন্ডের নাটকীয় ম্যাচে গাজী গ্রুপকে হারালো 10 রানে। গুলশানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন রেসে টিকে আছে মোহামেডান। অন্য ম্যাচে সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে 103 রানে জিতেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে টসে ব্যাট করতে নেমে 107 রানের উদ্বোধনী জুটির পরও 249 রানে গুটিয়ে যায় আবাহনী। 61 রান তুলতে হারায় শেষ 7 উইকেট। ওয়াসির সিদ্দিকীর শিকার 4টি। প্রথম সেঞ্চুরি থেকে মাত্র 4 রান দূরে থামেন ওপেনার শাহরিয়ার কোমল। জবাবে বাকিদের আসা যাওয়ার মিছিলে গাজী গ্রুপকে একাই টেনে নেন এনামুল হক বিজয়। ব্যাক টু ব্যাক ও লিস্টে ক্রিকেটে তুলে নেন 51তম সেঞ্চুরি। তবে এদিন আর জেতাতে পারেননি দলকে। বিকেএসপিতে তাণ্ডব চালিয়েছেন সৌম্য সরকার। তার 153 রানের ইনিংসে ভর করে 333 রানের পাহাড় গড়ে লেজেন্ডস অব রূপগঞ্জ। সৌম্য 58 বলে প্রথম 50, পরের 34 বলে সেঞ্চুরি আর 20 বলে পূর্ণ করেন 150 রান। জবাবে 230 রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। এবার জানাবো ফুটবলের খবর। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে রাখতে কোচকে নির্দেশ দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে একাদশে রাখার সিদ্ধান্ত কোচের। না খেলেও ভারত ম্যাচের আগে পরে হামজা চৌধুরীর সাথে আলোচনায় ছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। বাদ পড়ার কারণ হিসেবে ফুটবলারদের কোন্দল, কোচের একগুঁয়েমির গুঞ্জন সামনে আসে। প্রতিবাদে রাস্তায় নামেন সমর্থকরা। এবার ফেডারেশন উদ্যোগী ফাহমিদুলকে ফেরাতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তাকে ক্যাম্পে রাখতে অনুরোধ করেছে কোচকে। তবে একাদশে সুযোগের দায়িত্বটা কোচের উপর ছেড়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বুধবার ফুটবল ভবনে তাবিথ আওয়াল নেতৃত্বাধীন কমিটি কোচ হাবিয়ার কাবরেরাকেও ডেকেছিল। প্রশ্ন তুলেছে ভারতের সঙ্গে ড্র করায়। ফাহমিদুল, আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। তাবিথ আওয়াল সাহেব নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে ওর ট্রান্সফারটা যদি আমরা করায় ফেলতে পারি তাহলে আমরা চেষ্টা করব ওকেও দলে অন্তর্ভুক্ত করার জন্য। শুধু ফাহমিদুল নয়, সমিত সোম, কিউবা মিচেলের মতো যারা লাল সবুজ জার্সিতে খেলতে আগ্রহী সবাইকে সুযোগ করে দিতে চায় ফেডারেশন। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, তাই দেশেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 5 জুন তারিখ চূড়ান্ত হলেও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। তবে সে দৌড়ে এগিয়ে সুদান। আমাদের যেহেতু আমাদের ঢাকাতে খেলা, যাতে করে তারা ঢাকায় আসে এবং সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা 2-1 দিনের মধ্যেই এটা ইনশাল্লাহ কনফার্মেশন পেয়ে যাব। এছাড়াও সবাই আলোচনা হয়েছে সিলেকশন কমিটি ও গোলরক্ষক কোচ নিয়ে। জুনের পর বিদেশি কোচ আনতে চায় ফেডারেশন।
সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে জাতীয় দলকে বোনাস দিতে চায় ফেডারেশন। তবে এখনও বকেয়া 5 মাস আগের সাফ জয়ী নারী দলের প্রতিশ্রুত 1.5 কোটি টাকার বোনাস। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। বাইলাজ অনুযায়ী হবে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ। অতিরিক্ত সময়ের শেষ 15 মিনিট মাঠে গড়াবে 29 এপ্রিল মঙ্গলবার। আগের ভেন্যু ময়মনসিংহে দুপুর 3:30টায় শুরু হবে খেলা। এ সময় ফল না হলে নিয়ম মেনে হবে পেনাল্টি শুট আউট। বুধবার ফুটবল ভবনে লীগ কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে। এ সময় ছিল না আবাহনী ও বসুন্ধরা কিংসের কোনো প্রতিনিধি। মঙ্গলবার আলো স্বল্পতায় 1-1 সমতায় শেষ হয় ফেডারেশন কাপ ফাইনাল। ময়মনসিংহে 173 একর জায়গায় নির্মিত হবে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স। অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামানের স্বপ্নের এই প্রকল্পের কাজ শুরু হবে জুনে। সেনানিবাসে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সভা, বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মধ্যমণি। সেনাপ্রধানের স্বপ্নের প্রকল্প অলিম্পিক কমপ্লেক্স চূড়ান্ত অনুমোদন পেয়েছে এদিন। ময়মনসিংহের ত্রিশালের 173 একর জায়গায় নির্মিত হবে এই কমপ্লেক্স। প্রাথমিকভাবে 400 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিওএ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় উনি একটা আইডিয়া ডেভেলপ করেছেন এবং সেই হিসাবে আজকে এই সভায় এটা আলোচনা হয়েছে। 173.59 একর জমি আছে যেটা সেনাবাহিনীর আওতায় আছে, সেটাকে সেনাবাহিনী প্রধান দিতে চাচ্ছেন। এটা আজকে যেহেতু এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলো, তো আমরা এখন এটাতে ম্যাক্সিমাম ফোকাস তার নির্দেশনায়। অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্ব পড়েছে দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদের উপর। ইনডোর দিয়ে জুনে শুরু হবে কাজ, যেখানে থাকবে বিভিন্ন খেলার অনুশীলন, খেলার ব্যবস্থা, খেলোয়াড়দের আবাসন। ভবিষ্যতে আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতা তৈরির চেষ্টায় বাংলাদেশ। আমাদের দেশের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যেগুলো আছে তারা ওখানে প্র্যাকটিস করতে পারে, টুর্নামেন্ট করতে পারে এবং একইভাবে যাতে করে আমরা ইন্টারন্যাশনাল গেমগুলোকে এখানে কন্ডাক্ট করতে পারি। এশিয়ান ইউথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমসের দল সংখ্যাও চূড়ান্ত হয়েছে নির্বাহী কমিটির সভায়। 2026 সালের মার্চে হবে 10ম বাংলাদেশ গেমস। এশিয়ান ইউথ গেমসে আমাদের ওখানে 12টা আমরা ডিসিপ্লিন এখানে শর্ট লিস্ট করেছি। কতজন প্লেয়ার যাবে এটা পরবর্তী আমি নির্ধারণ করব। সাউথ এশিয়ান গেমসে যেটা পাকিস্তানে হওয়ার কথা আছে, এখানে আমাদের সর্বাধিক টিম আমরা পাঠাবো। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে, প্রায় 26টা টিম আমরা পাঠাবো। বিওএর গঠনতন্ত্র সংশোধনের কাজ শেষ হলেও তা চূড়ান্ত হবে নির্বাহী কমিটির বিশেষ সভায়। এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। তাওহিদ হৃদয় ইস্যুতে ইউটার্ন ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটি স্বীকার করেছে নিজেদের ভুল। বাইলজ না মেনে শাস্তি কমানোর কথা মেনে নিয়েছেন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতকে অনুরোধ করেছেন অভিমান ভেঙে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনায় ফিরতে। আর ম্যাচ অফিসিয়ালদের আরেক বৈঠকে দুই ম্যাচ রেফারি দেবব্রত পাল ও নিয়ামুর রশিদ রাহুলের বাক বিতণ্ডা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ঢাকা লিগে আম্পায়ারের সাথে তর্কে জড়ানো, এরপর গণমাধ্যমে বেফাঁস মন্তব্য। শাস্তিস্বরূপ তাওহিদ হৃদয় হয়েছিলেন 2 ম্যাচ নিষিদ্ধ। ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু 1 ম্যাচ পর হৃদয় মাঠে ফেরায় পরিস্থিতি হয়েছে আরও ঘোলাটে। টুর্নামেন্টের নিয়ম পরিবর্তন, টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হকের পদত্যাগ, আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিসিবি থেকে সরে যাওয়ার ভাবনায় উত্তপ্ত ক্রিকেট পাড়া। বিসিবির বর্তমান কমিটির পায়ের নিচের মাটি শক্ত কিনা প্রশ্ন উঠেছে। অদৃশ্য কোনো চাপ নাকি মোহামেডানকে বাড়তি সুবিধা দিতে লিগের মাঝপথে কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করেছে টুর্নামেন্ট কমিটি? সে উত্তর যেন কঠিনতর বোর্ড কর্তাদের কাছে। পুরো প্রক্রিয়া নিয়ে ভুল স্বীকার বিসিবির। রাইট প্রসিডিউর ফলো করা হয়নি, এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক নাজমুল আবেদিন, আম্পায়ার শরফুদ্দৌলার সাথেও হয়েছে বৈঠক। বোর্ডের আশা কঠোর ভাবনা থেকে সরে আসবেন আইসিসি এলিট প্যানেলের এই আম্পায়ার। প্রথম কথা তো রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশনে ছিল। অপ্রীতিকর ঘটনা ঘটেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের ডাকা বৈঠকেও। বাকবিতণ্ডায় জড়িয়েছেন 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল আর নিয়ামুর রশিদ। হুমকির অভিযোগ তুলেছেন একে অপরের বিরুদ্ধে। এ নিয়ে সভাপতি ও আম্পায়ার্স কমিটির প্রধানের কাছে দেয়া হয়েছে চিঠি।
ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন, ওই দিন বলেনি। আমার বাবা মা সহ কথা বলেছেন, যেটা অডিও রেকর্ডে আছে। মানে যারা মিঠু ভাই ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন, আপনি ওনার কাছে জিজ্ঞেস করলেই পারেন আমি কি করছি। এটা তো মানে সব থেকে বড় কথা হলো যে ইট ওয়াজ এ রেকর্ডিং। সো এখানে আমার কথা তার কথার তো আসলে কোনো ভ্যালু নাই, অ্যাজ ইট ওয়াজ রেকর্ডেড ওভার দিয়ে। সো আপনি তাদের কাছে জানতেই চাইতে পারেন। পুরো মিটিং রেকর্ড থাকার কথা গণমাধ্যমের কাছে উল্লেখ করেছেন দু ম্যাচ রেফারি, অথচ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের অদ্ভুত ব্যাখ্যা। আমি নিজে প্রেজেন্ট ছিলাম মিটিংয়ে, মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। একের পর এক বিতর্কে জর্জরিত ক্রিকেট বোর্ড। এসব ঘটনার সমাধান আর শেষ কবে হবে? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।